জয় গুরু, জয় গুরু, জয় গুরু। স্বামী প্রেমানন্দ সরস্বতী রচিত শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। 10ই ভাদ্র, মঙ্গলবার, 1320 বঙ্গাব্দ। নন্দোৎসব। আজ নন্দোৎসব। আমরা সকালে উঠিয়াই কীর্তন আরম্ভ করিয়া দিলাম। শ্রী শ্রী ঠাকুর আসিয়া আমাদের সঙ্গে যোগ দিলেন। কীর্তন খুব জমিয়া গেল। কীর্তন শেষ হইলে অভিনয় আরম্ভ হইল। অভিনয় শেষ হইলে শ্রী শ্রী ঠাকুর বড়া প্রসাদ দিতে লাগিলেন। ঠাকুর যেমনি হাতে হাতে প্রসাদ দিতে লাগিলেন, অমনি একজনের হাত হইতে অন্য একজন, তার হাত হইতে আরেকজন কাড়াকাড়ি করিয়া নিতে লাগিল। ঠাকুর এইরূপ কাড়াকাড়ি দেখিয়া প্রত্যেকের মুখের মধ্যে বড়া প্রসাদ দিতে লাগিলেন। এইরূপ ভক্তগণ নিয়া ঠাকুর 12টা পর্যন্ত আনন্দ করিলেন। 12টার পর ঠাকুর পুষ্করিণীতে জল কেলিতে চলিলেন। আমরা সকলেই ঠাকুরের সঙ্গে চলিলাম। ঠাকুর বড়া প্রসাদ সঙ্গে লইয়া চলিলেন। ঠাকুর বড়া প্রসাদ দিয়া বেশ খেলা আরম্ভ করিলেন। ঠাকুর এক একটা বড়া নিয়া জলের মধ্যে ফেলিয়া দিতে লাগিলেন। আর অমনি আমরা সাঁতার দিয়া ধরিবার জন্য ছুটিয়া যাইতে লাগিলাম। সাঁতার জলের মধ্যেই আমরা কাড়াকাড়ি করিতে লাগিলাম। যে বড়া প্রসাদ ধরিতে অক্ষম হইতেছে, শ্রী শ্রী ঠাকুর তাহাকে খাওয়াইয়া দিতে লাগিলেন। এইরূপ দিতে দিতে বড়া প্রসাদ ফুরাইয়া গেল। ঠাকুর আবার আশ্রম হইতে বড়া প্রসাদ নিয়া আসিলেন। আমাদের মধ্যে বাজি হইল যে এক ডুবে পুষ্করিণীর এপার হইতে অপর পারে যাইতে পারিবে, সে 3টা বড়া পাইবে। সকলে চেষ্টা করিতে লাগিল। কেহ সিকি ভাগ, কেহ অর্ধভাগ, কেহ 3 পোয়া ভাগ, কেহ তার চেয়েও কিছু বেশি যাইতে পারিল, কিন্তু কেহই কৃতকার্য হইতে পারিল না। কেবল চিদানন্দ দাদা প্রায় কৃতকার্য হইলেন। তার 2-3 হাত মাত্র বাকি ছিল। বড়া 3টা চিদানন্দ দাদাই পাইলেন। শ্রী শ্রী ঠাকুর আবার আশ্রমে যাইয়া লুচি এবং শশা লইয়া আসিলেন। ঠাকুর লুচি খাওয়াইয়া দিতে লাগিলেন। আশ্রম হইতে হরিদ্রা আনা হইল। আমরা প্রথমে ঠাকুরের পায়ে হরিদ্রা মাখাইয়া দিয়া পরে সর্বাঙ্গে মাখাইয়া দিলাম। শ্রী শ্রী ঠাকুরও আমাদের মুখে ও মাথায় মাখাইয়া দিলেন। পরে জলের মধ্যে ঝাঁপড়ি খেলা আরম্ভ হইল। খেলা শেষ হইয়া গেলে ঠাকুর সকলের মুখে এবং মাথায় কাদা মাখাইয়া দিতে লাগিলেন। জলের মধ্যে আমরা সকলে ঠাকুরকে কাঁধে করিয়া পুষ্করিণীর চারিধার পরিক্রমা করিলাম। জলের মধ্যে এরূপ খেলা অনেক সময় পর্যন্ত হইল। পরে উঠিয়া আসা হইল। শ্রী শ্রী ঠাকুর ক্লান্ত হইয়াছিলেন। ক্লান্তি দূর করিবার জন্য শয়ন করিলেন। সন্ধ্যার কিছু পূর্বে ঠাকুর শয্যা হইতে উঠিয়া ফুলের বাগানে বেড়াইতে লাগিলেন। ফুলের বাগান হইতে পরে পুষ্করিণীর পাড়ে বেড়াইতে গেলেন। পুষ্করিণীর পাড় হইতে বেড়াইয়া আসিয়া আসন ঘরের সম্মুখের আঙ্গিনার মধ্যে ইজি চেয়ারে আসিয়া বসিলেন। শ্রী শ্রী ঠাকুরের আজ ভাবাবস্থা। প্রকৃতিস্থ ছিলেন না। ভাবাবস্থাতেই আপনা আপনি বলিতে লাগিলেন, আমার কাজ তো প্রায় শেষ হইয়া আসিল, বাহিরের কাজ তো হইয়া গিয়াছে, জন্মভূমি দর্শন এক কাজ ছিল, তাও হইয়া গিয়াছে, এখন আশ্রমের কাজ আছে। 24শে ভাদ্র, মঙ্গলবার, 1320 বঙ্গাব্দ। আজকেও ঠাকুর বিভিন্ন রকম উপদেশ দিতে লাগিলেন। সেই উপদেশগুলির মধ্যে আজ একটি পাঠ করব। হরিনাম ও সাধু। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যার সময় পুকুরের পাড় হইতে বেড়াইয়া আসিয়া গৌরাঙ্গ ঘরের বারান্দায় বসিয়া তামাক খাইতে লাগিলেন। এ কথা সে কথার পর বলিতে লাগিলেন, যারা গুণগ্রাহী এবং সাধু প্রকৃতির লোক, তারা যে বিষয় যে অর্থে গ্রহণ করেন, আবার মন্দ লোক সেই বিষয় তার বিপরীত মন্দ অর্থে গ্রহণ করে।
কিছুদিন পূর্বে বরিশালে একটি লোক আসিয়াছিল। তাকে দেখিতে শুনিতে সাধুর মতো, কিন্তু হরিনাম শুনিলে ভয়ানক খেপিয়া উঠিত। ছেলেপিলে তাহাকে দেখিলে হাতে তালি দিয়া হরিবোল হরিবোল বলিত, আর সেই লোকটি যেন তেলে বেগুনে জ্বলিয়া উঠিত। সেই লোকটি যতই খেপিত, ছেলের দল আরো বেশি করিয়া হরিবল হরিবল বলিত। লোকটি হরিনাম শুনিলে এমন ভাব দেখাইত যেন তাকে ঝাঁটা দিয়া কেউ পিটাচ্ছে। লোকটি হরিনাম শুনিলে খেপিত বলিয়া ছেলের দল তাকে খেপাইতে খুব আমোদ পেত এবং উৎসাহিত হইয়াই হরি বলিত। কিছুদিন পর স্থানীয় লোকেরা অশ্বিনীকুমার দত্তবাবুর নিকট গিয়া বলিল, কিছুদিন হইল শহরে একটি অদ্ভুত লোক আসিয়াছে। সে হরিনাম শুনিলে খেপিয়া উঠে। হরিনাম শুনিলে খেপিয়া উঠে এমন পাষণ্ড তো আর দেখি নাই, অথচ লোকটি দেখিতে শুনিতে সাধুর মতো। অশ্বিনীবাবু শুনিয়া বলিলেন, তিনি পাষণ্ড নন, তিনি অতি মহৎ লোক, তিনি প্রকৃত সাধু। তাকে তোমরা চিনিতে পারো নাই এবং তার উদ্দেশ্যও বুঝিতে পারো নাই, তাই তাকে পাষণ্ড বলিতেছ। তিনি হরিনাম শুনিলে যে খ্যাপার ভাব দেখান, ও তার ভান মাত্র। তিনি হরিনাম শুনিতে খুব ভালোবাসেন এবং তিনি হরিনামের সাধক, তাই তিনি ওরূপ খ্যাপার ভাব দেখান। তিনি নিজে তো লক্ষ লক্ষ হরিনাম শুনিতেছেন, অধিকন্তু শত শত লোকের দ্বারা লক্ষ লক্ষ হরিনাম বলাইতেছেন। তিনি যদি খ্যাপার ভাব না দেখাইতেন, তা হইলে কি তোমরা ঐরূপভাবে হরিনাম বলিতে? কখনোই নয়। তিনি যদি তোমাদের কাছে গিয়া বলিতেন, বাপু আমাকে দুটা হরিনাম শুনাও না, তোমরা কি তার হইলে তাকে হরিনাম শুনাইতে? কস্মিন কালেও না, বরং তোমরা তাকে পাগল মনে করিয়া উপহাস করিতে। তিনি খুব চতুর সাধু, তাই হরিনাম শুনিবার এবং হরিনাম লোককে দিয়া বলাইবার অভিনব উপায় অবলম্বন করিয়াছেন। আমি সেই সাধুকে পুনঃ পুনঃ নমস্কার করি। অশ্বিনীবাবু সৎ লোক এবং সাধু প্রকৃতির, তাই তিনি এমন মধুর ব্যাখ্যা করিলেন। আর যত দুষ্ট লোক, তারা সাধুকে নানা প্রকার বিদ্রুপাত্মক বাক্যবাণ বর্ষণ করিতে লাগিল। অশ্বিনীবাবুর মতো নিঃস্বার্থ স্বদেশ নেতা খুব বিরল। 25শে ভাদ্র, বুধবার, 1320 বঙ্গাব্দ। আজকেও ঠাকুর বিভিন্ন প্রসঙ্গ সমাধান করতে লাগলেন। কৃষ্ণকালী। থানেশ্বর বড়ুয়া জিজ্ঞাসা করলেন, কৃষ্ণকালীতে প্রভেদ কি? ঠাকুর বললেন, মূলে কৃষ্ণকালী এক, কেবল ভাবে বিভিন্ন। এরপর বলিদান নিয়ে তিনি প্রশ্ন করলেন, আমরা কালী পূজায় পাঁঠা বলি দিই, কিন্তু আমার তাহাতে কষ্ট বোধ হয়। আমার মনে হয় আমিও যেমন মায়ের সন্তান, পাঁঠাও তো সেই মায়ের সন্তান। তখন ঠাকুর বললেন, যারে জ্ঞান হইয়াছে সে পাঁঠা বলি দেয় না, তার পাঁঠা বলির প্রয়োজনও নাই। সে তো আকীট ব্রহ্ম পর্যন্ত মায়ের সন্তান দেখে, সে কাকে বলি দিবে? থানেশ্বর বড়ুয়া আবার প্রশ্ন করলেন, বলির ব্যবস্থা শাস্ত্রে হইল কেন? ঠাকুর উত্তর দিলেন, বলির ব্যবস্থা সকলের জন্য হয় নাই, বলির ব্যবস্থা রজগুণীর জন্য। যাহারা নর শনিতে ধরা রঞ্জিত করিবে, যাহারা পশু পক্ষী প্রভৃতি জীব হত্যার প্রবৃত্তি প্রবল, তাহাদের জন্য বলির ব্যবস্থা। কেননা তাহারা তো গুণের এবং প্রবৃত্তির বশবর্তী হইয়া জীব হত্যা করিবেই, কিন্তু সেই প্রবৃত্তি যাহাতে শুধু জীব হত্যায় পর্যবসিত না হইয়া ঈশ্বরমুখী করা যাইতে পারে এবং উদ্দাম জীব হত্যার প্রবৃত্তি যাহাতে নিয়ন্ত্রিত করা যাইতে পারে, তজ্জন্যই আর্য ঋষিগণ শাস্ত্রে বলিদানের ব্যবস্থা করিয়া গিয়াছেন। এইরূপভাবে শাস্ত্র নির্দিষ্ট পথে চলিয়া পূজা করিতে করিতে কালে তাহাদের রজগুণ ক্ষয় হইয়া সত্ত্বগুণের উদয় হইতে পারে। বিশেষত যাহার ভিতরে যে গুণ প্রবল, সেই গুণের কাজ না করিলে তাহার সে গুণ ক্ষয় হইতে পারে না। বলির দ্বারা এইরূপ শক্তির পূজা রজগুণাত্মক ক্ষত্রিয়দিগের জন্য।
ক্ষত্রিয়রাই প্রকৃত শাক্ত। ক্ষত্রিয়দিগের যদি এরূপ জীব হত্যার প্রবৃত্তি না থাকিত, তাহা হইলে ক্ষত্রিয়েরা রাজ্য শাসন করিতে পারিত না। সকলেই যদি সত্য গুণ অবলম্বী এবং যুধিষ্ঠিরের মতো রাজা হইত, তাহা হইলে আর রাজ্য শাসন করা বা দুষ্টের দমন শিষ্টের পালন করা চলিত না। যাহাদের মধ্যে মাংস খাওয়ার নিয়ম প্রচলিত আছে, তাহাদের মধ্যেই বলির ব্যবস্থা আছে। বৈষ্ণবদিগের মধ্যে মাংস খাওয়ার নিয়ম নাই, তাই তাহাদের মধ্যে বলির ব্যবস্থাও নাই। শাক্তদিগের মধ্যেই বলির ব্যবস্থা। থানেশ্বর বড়ুয়া আবার প্রশ্ন করলেন, ব্রাহ্মণদিগের মধ্যে ত্রিসন্ধ্যার ব্যবস্থা আছে। যদি নিয়মিত ত্রিসন্ধ্যা না করিয়া ভগবানের চিন্তা করে, তাহা হইলে কি তার কোনো প্রত্যব্যয় হইবে? ঠাকুর বলিলেন, কেন প্রত্যব্যয় হইবে? যে সর্বদা ভগবানের চিন্তা করে, তার আবার সন্ধ্যা কি? সাধক রামপ্রসাদ গাহিয়াছেন, যে করে কালীর ধ্যান, সে তো সন্ধ্যা পূজা নাহি মানে, সন্ধ্যা তার সন্ধানে ফিরে, ইত্যাদি। রাজা রামকৃষ্ণ গাহিয়াছেন, আনরে ভোলা জপের মালা, ভাসায় গঙ্গা জলে। পাপ ও পুণ্য। থানেশ্বর বড়ুয়া আবার প্রশ্ন করলেন, ভগবান যদি আমাদের দ্বারা কাজ করান এবং তিনি যদি যন্ত্রী হন, আমরা যদি যন্ত্র হই, তাহা হইলে সে কাজের দরুন আমরা পাপ পুণ্যের ভাগী হইব কেন? ঠাকুর উত্তর দিলেন, যখনে জ্ঞান হইবে তখন পাপ পুণ্য থাকিবে না। যে পর্যন্ত আমি জ্ঞান আছে, সে পর্যন্ত এ জ্ঞান হইতে পারে না। যে পর্যন্ত সুখ দুঃখ ভালো মন্দ বোধ আছে, সে পর্যন্ত পাপ পুণ্য আছে। সুখ দুঃখ ভালো মন্দ বোধ থাকিতে পাপ পুণ্য যাইবে না। সুতরাং আমি জ্ঞান নষ্ট না হইলে পাপ পুণ্য নষ্ট হইতে পারে না। শুধু মুখে বলিলেই হয় না, যথা নিযুক্ত হস্মি তথা করমি। প্রকৃতপক্ষে উপলব্ধি না করিলে আমিত্ব জ্ঞান নষ্ট হইতে পারে না। এ কথা কেবল অর্জুনই বলিয়াছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে বিশ্বরূপ দেখাইলেন এবং সাংখ্য জ্ঞানের উপদেশ দ্বারা অর্জুনের অজ্ঞানজনিত মোহ বিনষ্ট করিয়াছিলেন, তখন অর্জুন প্রজ্ঞা নেত্র দ্বারা দেখিতে পাইলেন, উপস্থিত সৈন্যগণ ভগবান কর্তৃক পূর্বেই নিহত হইয়া রহিয়াছে, তিনি নিমিত্ত মাত্র। তখন অর্জুন বলিতে সমর্থ হইলেন, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাম ময়াচ্যুত, স্মিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। আমি বা আত্মা অকর্তা, সমস্ত কর্মেরই দ্রষ্টা। প্রকৃতির গুণের দ্বারাই সমস্ত কর্ম সম্পাদিত হইয়া থাকে, কিন্তু অহংকার প্রযুক্ত আমি করিতেছি বলিয়া কর্তৃত্বা অভিমান বশত সুখ দুঃখ ভালো মন্দ পাপ পুণ্য প্রভৃতি নানা প্রকার ফল ভোগ করিতেছি। ভগবান বলিয়াছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বশ, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতির গুণের দ্বারা সর্বপ্রকার কার্যই সম্পন্ন হইতেছে, কিন্তু অহংকার বিমূঢ়চিত্ত ব্যক্তিগণ আমি কর্তা এইরূপ মনে করিয়া থাকে। ফলত যে পর্যন্ত আমার কর্মের উপর কর্তৃত্ব অভিমান আছে, সে পর্যন্ত পাপ পুণ্য আছে এবং সে পর্যন্ত আমাকে কর্মের ফলও ভোগ করিতে হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।